প্রশ্ন করেছেন, কিরামান কাতিবিন বলতে আসলে কি বোঝায়? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যে আয়াতটি আপনি মানে কোরআনে কারীমের কিরামান কাতিবিন যেখানে রয়েছে সেখানে যদি যান দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের উপর নিশ্চয়ই তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে সংরক্ষক একদল লোক রয়েছে, ফেরেশতা রয়েছে। কিরামান কাতিবিন, এরা হচ্ছে সম্মানিত লিখক বৃন্দ, মানে এরাকে কিরাম হলো সম্মানিত, কাতিবিন লিখকগণ, সম্মানিত লেখক। আমাদের দেশে প্রায় সব মনে করে দুই ফেরেশতার নাম। না, এটা মানে হাফেজিন, হেফাজতকারী ফেরেশতা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এরা সম্মানিত লিখক। এদের কাজ হচ্ছে মূলত মানুষের মানে সব কিছুকে হেফাজত করে, আমলগুলোকে হেফাজত করে, তাদের অবস্থানকে হেফাজত করে, মানে আল্লাহর পক্ষ থেকে মানুষদেরকে হেফাজত করার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটুকু তারা পালন করে থাকে। মানে এটাই হচ্ছে তাদের কাজ। তাদের সম্মান দেয়া হয়েছে, তারা লিখনের কাজটাও করে থাকেন, এই জন্য তাদেরকে কিরামান কাতিবিন। লিখনের কাজ একটা কাজ, হ্যাঁ একটা কাজ, আরো অনেক কাজ করে। হ্যাঁ, হেফাজতের কাজ পুরোটাই তাদের দায়িত্ব, তবে লিখনের কাজ মানে এটা একটা কাজ তাদের। কিরামান তারা সম্মানিত, এবং কাতিবিন তারা লিখক। সম্মানিত লিখক বোঝানোর জন্য মূলত কিরামান কাতিবিন বলা হয়েছে। কিন্তু একটা কনসেপ্ট যেটা আপনি বলেছেন যে মানে মনে করে থাকে যে লোকেরা যে ডান দিকে কিরামান কাতিবিন ফেরেশতা রয়েছে, দুজন ফেরেশতা নাম রয়েছে, না, এই ধরনের মানে বক্তব্য মূলত এইভাবে শুদ্ধ নয়, বরং মানে এটাই হচ্ছে মূলত কোরআনে কারীমের বক্তব্য, যেটি কোরআনের মধ্যে স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এরা হচ্ছে মূলত হাফেজা, মানুষের জন্য হেফাজতকারী, রক্ষক, সংরক্ষক, আল্লাহর রহমত। জি, এই প্রসঙ্গে দুই একটি উদাহরণ আপনাদের সামনে পেশ করতে চাই। দেখা যায় যে উঁচু একটি টেবিল থেকে শিশু পড়ে গেল, ব্যথা পেয়ে আল্লাহ হেফাজত করেছেন, 10তলা আপনার ভবন থেকে পড়ে গেল শিশু, দেখা যায় তার কিছু হয়নি, তখন মানুষ বলে থাকে আল্লাহ হেফাজত করেছেন। তাহলে কি এই কনসেপশনটা ঠিক আছে? হ্যাঁ, এই কনসেপশনটা ঠিক আছে, মানে ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করেছেন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করে থাকেন বিভিন্ন সময় ফেরেশতাদের মাধ্যমে, এবং হেফাজতকারী ফেরেশতারা মানে এই দায়িত্বই পালন করে থাকেন, মানে এই দায়িত্ব পালন করে থাকেন যাতে আল্লাহর বান্দা এখন মানে কোথাও কোনো সমস্যা হলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, এবং সাথে সাথে আমাদের যে কর্মপ্রণালী সেগুলোকে লিখে রাখেন, সেগুলোকে হেফাজত করেন।